আমরা লাস্ট দিন তারপরে হচ্ছে ওই যে আহ্নিক গতি বা ডিয়ারনাল মোশনের পর আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়া স্টার্ট করেছিলাম, সেটা কি বলেন তো? পটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব। আচ্ছা, তাহলে বিভবের কনসেপ্টটা ছিল এরকম, আমরা কাহিনীতে যাচ্ছি না, বাট কনসেপ্ট ছিল এরকম যে অসীম থেকে কোনো একটা বস্তুকে আমরা যদি এম ভরের কোনো একটা অবজেক্টের আশেপাশে যেই গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে ফিল্ডের মধ্যে যদি নিয়ে আসতে চাই তখন কি পরিমাণ কাজ করতে হয় 1 কেজি বস্তুকে। সো বেসিক্যালি সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স যদি বলি, এটাকে স্মল আর দিয়ে যদি আমরা এক্সপ্রেস করি দেন ওই পয়েন্টের পটেনশিয়াল দাঁড়ায় -gm/r এমন। সো কোনটা আসলে কি বোঝাচ্ছে আমরা জানি, এম হচ্ছে ম্যাস বা ভর, জি গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অ্যান্ড আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব। মাইনাসটা আমরা বলছি ইটস সামথিং যেটা অলওয়েজই থাকে, সো অনেক জায়গায় দেখবা মাইনাসটাকে অ্যাভয়েড করা হয়, ঠিক আছে, মাইনাসটা অ্যাভয়েড করা হয়। আমরা এটার ইউনিট বলেছিলাম কি বলেন তো? জুল পার কেজি, ঠিক আছে, জুল পার কেজি। অ্যান্ড এটা চাইলে আমরা ডাইমেনশন বা মাত্রাও ক্যালকুলেট করতে পারি, মাত্রা বা ডাইমেনশন। একটু করেন দেখি, জুল মানে কি? নিউটন মিটার। সো নিউটন মিটার মানে হচ্ছে ml²T⁻²। নিউটন মানে মিটার কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার মানে এল, আর আবার এখানে আছে kg⁻1। kg⁻1 মানে হচ্ছে m⁻1। একটু দেখো তো হিসাবটা কি ভুলভাল হচ্ছে কিনা, না ঠিক আছে? তাহলে L²T⁻², ঠিক আছে। জুল মানে নিউটন, আমরা একটু ভেঙেও লিখি দরকার হলে, এখানে লিখি অর নিউটন মিটার পার কেজি, ঠিক আছে। নিউটন মিটার মানে হচ্ছে, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সাথে মিটার, তার সাথে পার কেজি, সো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। L²T⁻², অলরাইট। পানি দিও খাইরুল, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই হচ্ছে কথা। কি ধরনের কোয়েশ্চেন আসে ভাই? তার আগে আরেকটা কথা বলে দেই যে এই পটেনশিয়াল ইটসেলফ একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, অ্যান্ড দ্যাট মিনস আমাদেরকে যখন যদি যোগ বিয়োগ করতে হয় উই ডোন্ট নিড টু কনসিডার যে কি করব না করব, মানে হচ্ছে ভেক্টর যোগ বিয়োগ করা লাগবে না, জাস্ট নর্মাল যোগ করলেই চলে। আরও একটা মজার ব্যাপার হচ্ছে চার্জের ক্ষেত্রে যেটা ছিল, চার্জ তো মাইনাস হয় প্লাস হয়, তার মানে চার্জের পটেনশিয়ালও মাইনাস হয় প্লাস হয়। ম্যাস কোনো প্লাস মাইনাস চার্জ নাই, মানে ম্যাসের তো পজিটিভ ম্যাস নেগেটিভ ম্যাস এরকম কিছু নাই, তার মানে পটেনশিয়ালের যে সাইন সেটা সবসময় সেম। ইদার যদি মাইনাস রাখি, মাইনাস রাখলে সবসময় মাইনাস, আর যদি মাইনাস না রাখি তাহলে সবসময় কি প্লাস, ঠিক আছে। মাইনাস ভাই আপনি রাখলে না রাখলে এভাবে বলতেছেন কেন? রাখলে না রাখলে মানে হচ্ছে ওই যে তোমাদেরই এক বইয়ের মধ্যে রেখে দিছে আর এক বইয়ের মধ্যে রাখে নাই, ঠিক আছে। সো ম্যাটার করে না আসলে, আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি। তো চলেন এখান থেকে কোয়েশ্চেন আসে কেমন, সিম্পল কোয়েশ্চেন দিয়ে শুরু করি। চলেন সিম্পল কোয়েশ্চেন না, অ্যাকচুয়ালি কঠিন কোয়েশ্চেন দিয়ে শুরু করি। সো ধরো তোমার কাছে এই যে এখানে একটা ব্ল্যাক হোল আছে, ঠিক আছে, অ্যান্ড এখানে একটা ব্ল্যাক হোল আছে, অথবা একটা বাইনারি স্টার সিস্টেম। বাইনারি স্টার সিস্টেম কি জানো? আমাদের সোলার সিস্টেম যেটা, সেটা হচ্ছে ইউনিটারি সোলার সিস্টেম, মানে হচ্ছে একটা স্টার। বাট এমনও সোলার সিস্টেম পাওয়া গেছে মহাবিশ্বে যেখানে হচ্ছে সূর্যের মতো দুইটা স্টার থাকে, অর্থাৎ আমরা কেপলারস ল পড়ে আসছি না যে আসলে স্টারগুলো কীরকম উপবৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, এলিপ্টিক্যাল পাথে ঘোরে। এখন ইলিপসের সেন্টার কয়টা? দুইটা ফোকাস, দুইটা ফোকাসের দুইটাতেই কি থাকে? সূর্য থাকে, ঠিক আছে, হতে পারে এমন। তো চ্যাট জিপিটিকে আস করতে হবে, থাকতে পারে, মানে সায়েন্টিফিক্যালি নট ইম্পসিবল। বাইনারিতে যেরকম পাওয়া গেছে দুইটা পাওয়া গেছে, তিনটা তো ওই তো ফোকাস তো দুইটা, ঠিক আছে। ইউনিভার্স তো একটাই, ইউনিভার্সও অনেকগুলো হতে পারে, হু নোজ।
ঠিক আছে, মার্ভেল মাল্টিভার্সের মতো উঙ্গা পুঙ্গা হয়ে যেতে পারে, অথবা ডিসির মতো একদমই এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, সো ধরেন আমাদের এখানে কত কত ম্যাচ দিব, বেশি ভর আপাতত দিচ্ছি না, ধরো কতটুকু দিব, 500 টন একটা স্টারই দেই, আরেকটা হচ্ছে ধরো 200 টনের স্টার। ঠিক আছে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, মধ্যবর্তী দূরত্ব, আমাদের মধ্যবর্তী দূরত্ব দিলাম হচ্ছে সে 2 লাইট ইয়ার। ঠিক আছে, 2 লাইট ইয়ার। লাইট ইয়ার কী জিনিস? যদিও শুনতে মনে হয় যে আলোর স্পিড, বাট লাইট ইয়ার হচ্ছে আসলে দূরত্বের, আলোকবর্ষ দূরত্বের একক। ঠিক আছে, আলো 1 বছর ধরে ট্রাভেল করলে যত দূর পৌঁছায় সেটাকে আমরা বলি 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। এই যে এদের দূরত্ব 2 লাইট ইয়ার, মানে একটা স্টার থেকে আরেকটা স্টারে আলো পৌঁছাইতে 2 বছর সময় লাগে। তার মানে কি জানো? তার মানে হচ্ছে ধরো সাপোজ এই স্টারটা যদি মরে যায় আজকে, ঠিক আছে, ওই স্টারে যদি কেউ বসে থাকে, ও 2 বছর পরে দেখবে যে ও মরে গেছে। মানে বেসিক্যালি ও কি দেখতেছে বলো তো? পাস্ট দেখতেছে। এই স্টারের যেটা পাস্ট, 2 বছর ধরে ওইটা দেখবে। বুঝতে পারতেছেন? ইটস ভেরি কমপ্লিকেটেড। ওকে, সো এটা বলা হয় মাঝে মাঝেই যে আমরা আকাশে যেই সকল স্টারগুলো দেখি সেই সবগুলো স্টার হয়তো বা নাই এখন আর, মানে উই আর ইন দ্য পাস্ট। ওই স্টারের তুলনায় আমরা এখন কিসে আছি? পাস্টে আছি, মানে ওই স্টারের পাস্ট দেখতেছি আমরা। ওই স্টারটা রাইট নাও আজকের টাইমে যে অবস্থায় আছে, আজকের থেকে ঠিক 2 বছর আগে যদি 2 লাইট ইয়ার ডিস্টেন্স হয়, তাহলে 2 বছর আগে যে অবস্থা ছিল, আমরা এখন লিভিং ইন দ্য প্রেজেন্ট, আমরা এখন হচ্ছে ওর 2 বছর আগের যে পাস্ট সেটা দেখতেছি। বুঝতে পারছেন? কমপ্লিকেটেড। ওকে, চলেন সামনে যাই। সো এখান থেকে এদের থেকে হচ্ছে প্রতিটা থেকে অনেক দূরে। কত দূরে? আচ্ছা ডিস্টেন্স দিয়েই দেয়, এইটার কোনো দরকারই ছিল না বাই দ্য ওয়ে। এই জায়গায় একটা ধরো কোনো একটা প্ল্যানেট আছে ছোটোখাটো, এই প্ল্যানেটটা হচ্ছে মানে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ধরো 5 লাইট ইয়ার করে, 5 লাইট ইয়ার বের করতে হবে। যে এই যে এই প্ল্যানেটটা যে ছিল, ধরো নাম দিয়ে দিলাম X51, তাহলে X51 এর বিন্দুতে বিভব কত? Calculate potential at the point of X51. Calculate potential at point of X51. আচ্ছা, সো আমাদেরকে সলিউশন করতে চাই, ডিরেক্ট করে ফেলতে পারি অথবা আমরা আলাদা আলাদা করে হিসাব করতে পারি। সো ধরো আমার এই যে 500 টন স্টারের জন্য V1 বললাম, তাহলে মাইনাস GM1/R, জাস্ট R, ইয়েস। আবার V2 হচ্ছে মাইনাস GM2/R। ওকে, সো এখানে M1 যেটা 500 টন মানে হচ্ছে কত বলো তো? 500,000 কেজি, দ্যাট ইজ 5 × 10⁻, what? 1 2 3 4 5 5 কেজি। আর M2 অনেক কম কিন্তু ওজন, তাই না? কারণ পৃথিবীর ম্যাসই কত? 6 × 10⁻24 কেজি, সেই তুলনায় অনেক কম, ভেরি স্মল ম্যাস। আর এটা হচ্ছে 2 × 10⁵ কেজি। আর লাইট ইয়ার দূরত্ব, সো আর যেটা সেটা কত নিব? 2 লাইট ইয়ার না 5 লাইট ইয়ার? 5 লাইট ইয়ার। মাঝখানে এটার দরকার আছে কোনো? একদমই আননেসেসারি। সো 5 লাইট ইয়ার। এখন 5 × 1 বছর, সরি লাইটের স্পিড মানে 3 × 10⁸ ইন্টু 365 দিন ইন্টু প্রতিদিন কত সেকেন্ড? প্রতিদিন 86400 সেকেন্ডস। এই হচ্ছে লাইট ইয়ারের কাহিনী ইন মিটার্স। ঠিক আছে, লাইট ইয়ারের ঘটনা ইন মিটার্স। অনেক ছোট ভ্যালু আসবে। বাই দ্য ওয়ে টোটাল পটেনশিয়াল V,
তাহলে কত হবে v1 প্লাস v2 আলটিমেটলি দুইটাই মাইনাস gm1 বাই r মাইনাস gm2 বাই r সো আমরা মাইনাস g বাই r m1 প্লাস m2 লিখতে পারি ঠিক আছে লিখতে পারি ওকে ফাইন সো মাইনাস 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 g এর মান বসালাম ডিভাইডেড বাই r দিস এটা কত আসছে বলো তো একটু এটা ক্যালকুলেট করে বইলো ভাইয়াকে আর দিস 5 প্লাস 2 4.73 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার থ্যাংক ইউ তাহলে ওটা বসায় দিব 4.73 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার ঠিক আছে এইটা এখানে বসায় দিলাম আর এখানে থাকলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডান দেখেন v কত আসে স্কেলার রাশি তাই ঠিক আছে ভেক্টর যদি হতো তখন আমাদেরকে ওই যে ভেক্টর যোগ করা লাগতো না 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 নো ওটা হয়তো ই এরটা প্রাবল্যের কথা বলতেছো ঠিক আছে (9.87 into 10 inverse হবে কিছু একটা 9.87 into 10 inverse 22 জুল পার কেজি আর এখানে হচ্ছে একটা মাইনাস বুঝতে পারছি এই তো ডান পৃথিবী থেকে তাহলে যদি কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় পটেনশিয়াল বের করতে বলে বের করা যাবে সো এখান থেকে আসলে মজার কোয়েশ্চেন এগুলো না এখান থেকে মজার কোয়েশ্চেন হচ্ছে এরকম লিখেন প্রবলেমটা পড়ার আগে একটু ছোট্ট করে ভাইয়া বলে দেই আমরা তো উপর থেকে নিচে নিয়ে আসার জন্য কৃত কাজ কত সেটা ক্যালকুলেট করলাম বাট আমরা যদি নিচে থেকে উপরে কোনো একটা বিন্দুতে নিয়ে যেতে চাই তখন কিভাবে ক্যালকুলেট করতে পারি ও বাই দ্য ওয়ে তাহলে প্রবলেমের আগে অ্যাকচুয়ালি আমরা একটা থিওরি পড়তে হবে আমাদেরকে সেটা কি সেটা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করো তো যে পৃথিবীতে তাহলে কোনো একটা বস্তু পৃথিবীর যে বিন্দু আছে মানে পৃথিবীর সারফেস এই পৃথিবীর সারফেসে যখন থাকবে তখন কেন্দ্র থেকে দূরত্ব কত আর কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয় তাহলে এই বিন্দুতে পটেনশিয়াল বা বিভব এটা কত হবে জি এম বাই আর তাই তো উইথ এ মাইনাস একটা মাইনাস আছে বুঝছি আচ্ছা আবার চিন্তা করো যে আমি যদি এখন পৃথিবীর বাহিরে কোনো একটা বিন্দুতে যাই অ্যাট হিয়ার এখানে যদি থাকি কোথায় সেটা টোটাল ডিস্টেন্স কত ধরে নিব আর প্লাস এইচ এই যে এখান থেকে যে হাইটটা সেটা ধরে নিচ্ছি এইচ আর এদিক থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ আর তাহলে টোটালটা কত আর প্লাস এইচ এই বিন্দুর পটেনশিয়াল কত এই বিন্দুর পটেনশিয়াল হবে ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর প্লাস এইচ ঠিক আছে কি আচ্ছা তাহলে আমি পয়েন্ট এ এবং পয়েন্ট বি এর বিভব বের করলাম ঠিক আছে এখান থেকে কি বলতে পারি জানো আমি যদি এখন ভিএ থেকে ভিবি মাইনাস করে দেই ঠিক আছে অথবা ভিবি থেকে ভিবি মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিই বড় কোনটা ছোট কোনটা বলেন তো এখানে ইটস এ লিটল বিট কনফিউজিং অনেক কনফিউজিং উপরেরটা বড় আর এর মান বড় সরি আর এর মান ছোট তার মানে টোটাল ভ্যালুটা কি এটা বড় মাইনাস অফ বড় নাম্বার ইজ অ্যাকচুয়ালি কি ছোট ঠিক আছে
ইটস কমপ্লিকেটেড, তাহলে এটা ছোট এটা বড়। ওকে, তাহলে আমরা এইটা মাইনাস ওইটা করা লাগবে টু ক্যালকুলেট হোয়াট, বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স। What does potential difference mean? Potential difference কি মিন করে? বিভব পার্থক্য কি মিন করে? বিভব পার্থক্য বা potential difference। সো potential difference আমাদেরকে মিন করে এই যে আমার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের বা মহাকর্ষীয় ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নেওয়ার জন্য কি পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। টু বি স্পেসিফিক, 1 কেজি বস্তুকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ হয় সেটা। তাহলে ধরো আমরা ইন্টিগ্রেট করে বের করতে পারি এটাকে। বিভব পার্থক্যের ডেফিনেশন তাহলে আমরা বলতে পারি এরকম যে 1 কেজি ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কৃত কাজ। ঠিক আছে, 1 কেজি ভরকে মহাকর্ষীয় ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কৃত কাজ। ইংলিশটা বলে দিব, ওয়ার্ক ডান টু ক্যারি a unit mass. Work done to carry a unit mass from one point to another point in a gravitational field. লিখেই দেই, work done to carry a unit mass from one point of the gravitational field to another point. সিম্পল কথায় বলে দিলাম। তাহলে টেকনিক্যালি আমাকে হিসাব করতে হবে কিভাবে বলো? টেকনিক্যালি হিসাব করতে হবে ডাব্লিউ হিসাব করবে এভাবে, ওই যে আবারও এফ ডিএক্স। ইউ রিমেম্বার ইয়েস্টারডেজ লাস্ট ক্লাসে আমরা এরকম করছিলাম, বাট আমরা ইনফিনিটি থেকে আরে নিয়ে আসতেছিলাম, দ্যাট ওয়াজ পটেনশিয়াল। বাট এখন আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিব। লেটস সে আমরা এ বিন্দু থেকে কোন বিন্দুতে নিব? আসলে বি বিন্দুতে নিতে চাই। তাহলে এ বিন্দুর দূরত্বটা আসলে কত? এ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আর বি বিন্দুর ডিস্টেন্স কত? আর প্লাস এইচ। অ্যান্ড দেন উই নিড টু ক্যালকুলেট, দেন উই নিড টু গো অ্যাগেন, আবারও সেম জায়গাতে যেতে হবে। কী জিনিস বলেন তো? ওই যে জি, ক্যাপিটাল এম, স্মল এম। আপাতত তো 1 কেজি বসাই নেই আমরা, টোটাল ওয়ার্ক ডান কত সেটা ক্যালকুলেট করব। হিসাবটা কিভাবে হবে পরে, যে এম কেজি বস্তুকে নেওয়ার জন্য ওয়ার্ক ডান হয় ডাব্লিউ, তাহলে ওই যে 1 কেজি বস্তুকে নেওয়ার জন্য ওয়ার্ক ডান কত হয় বলেন তো? ডাব্লিউ এ বি লিখলাম, এ থেকে বিতে নিচ্ছি, তাহলে কত হবে? এই যে ডাব্লিউ এ বি ডিভাইডেড বাই এম, এরকম করে ক্যালকুলেট করব। এবং ফাইনালি এটাকে আমরা বলবো ভিএবি। কি বলবো? ভিএবি, এ আর বি এর মধ্যবর্তী বিভব পার্থক্য। দ্যাট উড বি ডাব্লিউ এ বি বাই এম। সো টেকনিক্যালি সো যেটা বলছিলাম যে টেকনিক্যালি আমার এখানে আমরা যদি এভাবে হিসাব করি, আমরা দেখব কি জানো? আমরা দেখব যে এটা আসলে এরকমই হবে, ডাব্লিউ এ বাই এম মাইনাস ডাব্লিউ বি বাই এম, which is VA minus VB. এই যে VB VA, এই VA minus VB এটাই হবে, আর VB minus VA মানে উল্টাপাল্টা হইতে পারে। ঠিক আছে, সো তারপরেও ভাই একটু ইন্টিগ্রেশনটা দেখাই দেই, একটু মনের শান্তি যে না ঠিক আছে আমরা পারবো। সো দেখেন এখানে তো এক্স স্কোয়ার, একটা র্যান্ডম ডিস্টেন্স নিয়ে নিচ্ছি কীরকম করে, এই যে এইভাবে, যে লেটস সে এইখানে একটা স্মল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিএক্স, এবং ডিএক্সটা কখন হচ্ছে? যখন এটা সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছে?
এক্স ডিস্টেন্সে আছে, তাহলে এক্স দূরত্বে আছে। আর ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট ডিএক্স। এরকম ছোট 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 করে প্রত্যেকটাকে যদি যোগ করি সেই প্রসেসটার নামে ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। সো আমরা যদি এবার কি করি, ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেট করলে কি পাবো? জি ক্যাপিটাল এম স্মল এম বাইরে নিয়ে আসলাম, এখানে ওই যে লাস্ট ক্লাসের মতো 1/x থাকবে, জাস্ট লিমিটটা চেঞ্জ হবে, হয়ে যাবে আর আর প্লাস এইচ। ইন্টিগ্রেশন করে ফেলছি, কাজ শেষ। ওই যে পাওয়ারের সাথে এক যোগ করতে হয়, এটা তো -1, সো +1 হয়ে যায়। পেজ উল্টান, পেজ উল্টান, লাস্ট ক্লাসে যান, লাস্ট ক্লাসে দেখো, লাস্টে হচ্ছে একদম একটা প্রুফ ছিল। সো এখান থেকে আমরা ডাব্লিউ সমান কি পেয়ে যাব? ডাব্লিউ সমান পেয়ে যাব হচ্ছে -r + h, মাইনাসে মাইনাসে প্লাস 1/r। কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড, ইয়েস। সো ডাব্লিউ সমান আমরা পাবো জি ক্যাপিটাল এম স্মল এম -1/r + h, এই মাইনাসটা দিস মাইনাস, এইটা সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হওয়ার কথা ছিল, তাহলে এটা অলরেডি দেয়ার। আর তারপরে আবার -1/r, এটা হচ্ছে দিস মাইনাস। সব মিলে আমরা ওয়ার্ক ডান ডাব্লিউ সমান পাই হচ্ছে এরকম জি এম এম, এইটা প্লাস হয়ে যায়, সো 1/r মাইনাস 1/r + h। ঠিক আছে, এই হলো মোটামুটিভাবে ওয়ার্ক ডান টু ক্যারি এম কেজি অবজেক্ট, এম কেজি বস্তু ক্যারি করার জন্য। তাহলে 1 কেজি বস্তু ক্যারি করার জন্য কত হয়ে যাবে? জি এম ইন্টু 1/r মাইনাস জি এম ইন্টু 1/r + h। দূর, ওকে, তাহলে এই হচ্ছে কথা। ভাইয়ারা বুঝি নাই কোন জিনিসটা, একটু ভাইকে জিজ্ঞেস করে ফেলো। এই জায়গায় যদি কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করেন না। আমরা প্রমাণ করে পেয়েছি যে আমার কৃতকাজ হবে দিস, এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, তবে এটা মনে রাখা যেহেতু কঠিন, ঠিক আছে, আমরা মনে রাখবো ওই রকমভাবে, কারণ বিভবের ফর্মুলা সহজে মনে থাকে। তাহলে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স কত, যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি আচ্ছা একটা রকেটকে এ বিন্দু থেকে বা পৃথিবীর সারফেস থেকে বি বিন্দুতে পাঠাতে চাই, কি পরিমাণ কাজ করতে হবে? সো হোয়াট ডু উই ডু? আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বললো আমাকে, জাস্ট এ মোমেন্ট, এটা মুছে দেই। আবারও কোয়েশ্চেনটা শুনো, আমি বললাম যে পৃথিবীর সারফেস থেকে একটা রকেটকে আমি সার্টেন একটা হাইটে পাঠাতে চাই, কত পরিমাণ কাজ করতে হবে? এখন আমরা তো জানি যে ভিএবি অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী পটেনশিয়াল মানে তো দিস এবি বাই স্মল এম। দ্যাট মিনস ওয়ার্ক ডান যেটা হবে এবি, সেটা হবে কি বলতো? সেটা হবে ভিএবি ইন্টু এম, ভিএ মাইনাস ভিবি ইন্টু m, which is gmm by r, gmm by r + h, which represent the same thing। ঠিক আছে, সো আমরা এই ফুল ফর্মুলা মনে রাখতে পারি, অথবা আমরা পটেনশিয়াল ডিফারেন্স কত দুইটা বিন্দুর মধ্যে সেটা দিয়ে হিসাব করেও ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এক কাজ করি, আই নো অনেক বেশি কথা হয়ে যাইতেছে, সো চলেন লেটস গো উইথ অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল দেই যে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, বলেন। থার্ড মাইনাসটা কিসের জন্য? এখানে একটা মাইনাস আছে দেখছি 1/x। আচ্ছা, তাহলে আপার লিমিট বসাও, কত হবে? -1/r + h। আর যদি যদি লোয়ার লিমিট বসাও কত হবে? -1/r। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, ঠিক আছে? সো here comes অনেকগুলো মাইনাস, ওকে, অনেকগুলো মাইনাস। আর তুমি যদি ঠিক লাস্ট ক্লাসের মতো ঘটনা ঘটাতে চাও, থ্যাংক ইউ, আর একটু হলে মরেই যেতাম পানি পিপাসায়। সো এখানে মাইনাস, এটা যদি সামনে নিয়ে যেতাম আমি, সামনে নিয়ে গেলে কত হইতো বলো তো? সামনে নিয়ে গেলে এটা দেখতে হতো এমন,
সামনে মাইনাস দিস দিস, তাহলে 1/r প্লাস এইচ মাইনাস 1/r। এরপর এই মাইনাসটা ভিতরে ঢুকায় দাও, ভিতরে ঢুকালে কি হয়ে যায়, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা সামনে চলে আসলো, এটা মাইনাস হয়ে গেল, এটা পরে চলে গেল। বুঝছি? চলেন একটা ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আমরা দেখাতে চাই। সো ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা লিখলাম যে স্পেস এক্স পৃথিবী থেকে 500 টন ভরের একটি রকেটকে পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উপরে পাঠাতে চায়। কত বেগে ছুঁড়ে মারলে তা ওই বিন্দুতে পৌঁছাবে? SpaceX wants to launch a rocket of 500 ton from Earth to 700 kilometer altitude. From Earth's surface to 700 kilometer altitude. Find at what velocity. So what to do here? আমরা কি করতে চাই? খুব সিম্পল হিসাব করি। দেখেন ভাই, তুমি যখন নিচের থেকে কোনো কিছুকে উপরের দিকে দিবা, ছোটকালে ম্যাথ করে আসছো না, সে আমি যদি এইটাকে, আমি আর উপরে কিছু দিতে চাচ্ছি না, পরে দেখবো আজকে যে ফ্যানে লেগে গেছে। তারপরেও দেখেন, আমি যদি এটাকে উপরের দিকে ছুঁড়ে মারি, এই ধরনের কোয়েশ্চেন করছে না যে নিচে থেকে কত বেগে মারলে ওটা অত উচ্চতায় গিয়ে পৌঁছাবে। সো হোয়াটস হ্যাপেনিং হিয়ার, আমি নিচে এটাকে কাইনেটিক এনার্জি দিচ্ছি, গতিশক্তি দিচ্ছি, আর এটা উপরে গিয়ে কিসে রূপান্তরিত হচ্ছে? বিভব শক্তিতে, পটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হয়। এখানে হচ্ছে আমরা সেম কনসেপ্ট ইউজ করব। আমরা পৃথিবী থেকে, এই যে আমরা পৃথিবীর যে পৃষ্ঠ আছে বা সারফেস আছে, এখান থেকে একটা রকেটকে কি করে দিব? লঞ্চ করতেছি যেহেতু, তার মানে এখান থেকে আমরা দিব কাইনেটিক এনার্জি, আর এই কাইনেটিক এনার্জিটা উপরে গিয়ে কিসে রূপান্তরিত হয়ে যাবে? পটেনশিয়াল এনার্জি। তাহলে এইখানে গিয়ে সেটা পটেনশিয়াল এনার্জিতে রূপান্তরিত হয়ে যাবে। বাট প্রবলেম হচ্ছে, এটা তো আমরা এত সহজে এখন করতে পারবো না, ঠিক আছে? কারণ আমরা যখন ধরে নিচ্ছিলাম, যখন ওই যে এর আগের ম্যাথগুলো করতাম, তখন ধরে নিচ্ছিলাম যে পৃথিবী হচ্ছে গ্রাউন্ড লেভেল 0, এখান থেকে উপরের দিকে মারি। কিন্তু এখন যেটা দেখছি যে যখন সারফেসে আছে তখনও এইটার একটা পটেনশিয়াল এনার্জি আছে, বিভব পটেনশিয়াল আছে, মানে পটেনশিয়াল এনার্জিও আছে অবজেক্টটার। তাহলে আমরা বেসিক্যালি আর পটেনশিয়াল এনার্জির হিসাব নিকাশে না গিয়ে একটা সহজ হিসাব করি, সেটা হচ্ছে যে নিচে থেকে উপরে পাঠাইতে, এখান থেকে এখানে পাঠাতে আমার কাজ হবে কত, অর্থাৎ WAB কত, সেটা ক্যালকুলেট করতে চাই। এন্ড এই পরিমাণ কাজ করার জন্য কি পরিমাণ গতিশক্তি দিতে হবে সেটা আমি ক্যালকুলেট করতে চাই। মেকিং সেন্স? আমি রকেটটাকে ভূমি থেকে একটা নির্দিষ্ট অ্যালটিটিউড পর্যন্ত নিয়ে যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান হবে, কৃত কাজ হবে, সেটা ক্যালকুলেট করতে চাই। আর ওই কৃত কাজটা প্রোভাইড করব কোন এনার্জি দিয়ে? কাইনেটিক এনার্জি দিয়ে বা গতিশক্তি দিয়ে। গতিশক্তিটা ক্যালকুলেট করতে চাই। আচ্ছা, অ্যান্ড মাত্রই দেখে আসলাম যে WAB মানে হচ্ছে M ইন্টু VAB। আচ্ছা, M ইন্টু VAB মানে দিস বেসিক্যালি, WAB মানে কি? এটাই। সো আমরা যদি ডিরেক্ট এটা মনে রাখি, আমাকে আর পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের ওখানে যেতে হচ্ছে না। আর যদি যেতে চাই আমরা করতে পারি। সো আমি যদি ডিরেক্ট ফর্মুলা বসাই, ইট উড লুক লাইক দিস। মাইনাসটা কি আছে বাহিরে? না, এটা দেখতে হবে এরকম, GMM 1/r প্লাস H, সরি 1/r মাইনাস 1/r প্লাস H, ঠিক আছে? অথবা তুমি ধরো এত ডাইরেক্ট লিখতে পারছো না, তুমি লিখবা এভাবে WAB মানে M ইন্টু VAB, ঠিক আছে? VAB, তাহলে MV কত?
মাইনাস মাইনাস GM, মাইনাস সামনে নিয়ে আসি, ডাইরেক্ট লিখে দিই, ঠিক আছে, মাইনাস GM/R, এখানে GM/R প্লাস H। কোথা থেকে পাইলা? এই যে আলাদা আলাদা করে VA VB তো হিসাব করা ছিল, তুমি জাস্ট মাইনাস করে নিলা যে বিভব পার্থক্যটা কত, বিভব পার্থক্য কত সেটা বসায় ম্যাস দিয়ে গুণ করে দিলা, তাহলে কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান যেটা সেটা ক্যালকুলেট করতে পারলাম। আমরা কি বুঝতে পারছি? বেশি কঠিন লাগতেছে কি? আচ্ছা, সো হোয়াটস নেক্সট? এখন একটু মজার ব্যাপার দেখাই, ইকে মানে কি আবার হাফ mv² না? যে এমনি এতক্ষণ কাহিনী করলাম ওই এম আসলে থাকে না বা দরকার নাই, ঠিক আছে। সো হাফ v² সমান এখানে বাকিগুলোর মান বসায় দিলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চলেন দেখি আস্তে আস্তে করে হিসাব করি। 2টা এদিকে নিয়ে আসি, g হচ্ছে 6.67 × 10⁻⁻11, m এগুলো g দেওয়া থাকবে, m দেওয়া থাকবে, আদারওয়াইজ ম্যাথ করা উচিত না। 6 × 10⁻24, এখানে 1/r, আর কত 6.4 × 10⁻6 মাইনাস 1/r প্লাস h, 700 কিলো, সো 6400 কিলোমিটার ব্যাসার্ধ, তার সাথে আরও 700 কিলোমিটার হচ্ছে কি h অ্যালটিটিউড, ঠিক আছে। তার মানে হচ্ছে 7100 কিলোমিটার, উইচ ইজ 7.1 × 10⁻6, ঠিক আছে। কি করলাম বুঝতে পেরেছি কি? r প্লাস h করে দিয়েছি ডাইরেক্ট, এরপরে রুট করলে ভেলোসিটি চলে আসবে, দেখো কত আসে। ও ওয়েট, উই ক্যান অলসো কিপ দ্যাট ইন কিলোমিটার, অ্যান্ড কিলোমিটার পার সেকেন্ডে আসবে, দরকার নেই, থাক মিটার পার সেকেন্ডে করে ফেলছি অলরেডি। 3511, ওকে, 3511 মিটার পার সেকেন্ড, মানে 3.5 কিলোমিটার পার সেকেন্ড। দেখছো 3.5 কিলোমিটার পার সেকেন্ডে দিলে উপরে গিয়ে তারপর নিচে নামতে শুরু করবে। ইয়েস, এই যে এসকেপ ভেলোসিটিতে কি করবো? r প্লাস h এর জায়গায় কত বসাই দিব? ইনফিনিটি। আর ডিস্টেন্স থেকে কোথায় পাঠিয়ে দিতে চাই? ইনফিনিটি ডিস্টেন্সে। আসতেছি, যাব ওখানে, তো যাবই আমরা আস্তে আস্তে করে। ইয়েস, পালসার, ইয়েস। না, পালসার তো একটা যে মানে সোলার সিস্টেমের নাম, সোলার সিস্টেম না, এক টাইপের স্টারের নাম। ওই যে কিছুক্ষণ আগে বাইনারি স্টার দেখালাম না, সো বাইনারি স্টারগুলো তো আনস্টেবল, বিকজ এইটা ও তো একটা স্টার একটাকে স্টারকে টানে, যদি দুইটা স্টার এত কাছাকাছি থাকে তখন তো দ্যাটস নট এ স্টেবল সিস্টেম। সো ওরা স্টেবিলিটি গেইন করার জন্য কি করে? দে স্টার্ট টু রোটেট, নিজেরাই নিজেদেরকে অরবিট করে, অ্যান্ড দ্য হোল সোলার সিস্টেম অরবিটস ইচ আদার, ঠিক আছে। সো তখন কি করে? তখন হচ্ছে ওটা পালস ইমিট করতে থাকে, ঠিক আছে। যখন একটা এরকম করে ঘুরতেছে তখন তো কি করে? পালস ইমিট করে, যদি নিউট্রন স্টার হয় তখন। সো ওই জিনিসটাকে কি বলে? পালসার। আর এমনিও হচ্ছে এরকম স্টার ঘুরলে হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভ জেনারেট হইতে থাকে। গ্র্যাভিটেশনাল ওয়েভ জেনারেশনের ওইটা প্রমাণ করার জন্য কে যেন পাইলো, নোবেল পাইলো কোন বছর যেন, কি ও মানে ওই তো পালসারের কনসেপ্টটা কি সেটা হয়তো বা বলে দিছে। ওকে, চলেন একটু ব্যাক টু আওয়ার টপিক। সো কই ছিলাম? এই কোয়েশ্চেনটাকে আর বুঝাইতে হবে ভাইয়ারা? বুঝছি, শিওর? সবার চেহারা দেখে মনে হচ্ছে বুঝতে পারছি। গুড, ফিলস গুড। এখন একটা মজা দেখাই, চলেন, ম্যাজিক। সো ডাব্লিউ ক্যালকুলেট করেছি, GMM এখানে কত ছিল? 1/r মাইনাস 1/r প্লাস h। আমরা এক কাজ করি, চলো আমরা দুইটা যোগ করে দেই, যোগ করলে থাকে r ইন্টু r প্লাস h, উপরে r প্লাস h মাইনাস r গন, ঠিক আছে। তাহলে থাকছে GMMH/r ইন্টু r প্লাস h। এখন নাও ইফ আই অ্যাপ্লাই a condition যে h is very 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 smaller than r, অনেক ছোট, ওটা 700 কিলোমিটার ছিল, আমি বললাম 7 মিটার উপরে পাঠাবা।
এখন 7 মিটার দেখেন 6400000 এটার জন্য 7 মিটার বা 10 মিটার কোনো উচ্চতাই না। তুমি যদি টাকার হিসাব করো তাহলে বুঝতে সুবিধা হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 64 লাখ। তো 64 লাখ টাকার সাথে তোমাকে কেউ 7 টাকা দিল বা তুমি কাউকে 7 টাকা দিয়ে দিলা, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সাগরে পানি ঢালা হলো, আচ্ছা হ্যাঁ ওকে, অতটাও বড় সাগর না, বাট ঠিক আছে, গুড এনাফ। কাহিনীটা এক্স্যাক্টলি ওরকম। তাহলে আমি কি ওইটা +7 লেখার দরকার আছে না ডাইরেক্ট 64,000 লিখতে পারি? ইনফ্যাক্ট আমি যখন এভাবে করে লিখবো, ধরো এই 7টা যোগ করছিও, ওই 7টা আমি গুনবো না, বিকজ আমি তো লিখবো এমনে। ওকে, সো ওই 7 অলরেডি গন। সো বেসিক্যালি যদি এটা হয় তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলি এরকম করে যে r plus h is almost equal to what? r plus h আর r কি সেম কথা? যদি সেম কথা হয় তাহলে দেখো তো আমার w ওয়ার্ক ডান বা পটেনশিয়াল এনার্জি, বিভব, দেখেন আমরা v কে বলছি বিভব, আর যদি m দিয়ে গুণ দেই, দ্যাট ইজ w যেটা ক্যালকুলেট করতেছি সেটাকে বলি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে পটেনশিয়াল থাকে একটা পয়েন্টের, আর পটেনশিয়াল এনার্জি থাকে একটা অবজেক্টের। ওই পয়েন্টে যেই অবজেক্টটাকে রাখবো সেই অবজেক্টে কি থাকে? পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি যে এইখানের পটেনশিয়াল বেশি, দ্যাট মিন্স এখানে আমরা যে কোনো বস্তু রাখলেই এটার মানে এটার যে এনার্জিটা সেটা তুলনামূলকভাবে বেশি হবে। এখন আমি যদি একটা হালকা বস্তু রাখি এখানে, তাহলে এটার পটেনশিয়াল এনার্জি কম, কারণ এটার ম্যাস কম, বাট পটেনশিয়াল এনার্জিও তাহলে কম। আর আমি যদি একটা ভারী বস্তু রাখি তাহলে সেটার পটেনশিয়াল এনার্জি বেশি, কিন্তু এই পয়েন্টের পটেনশিয়াল কিন্তু কি সেম। তাহলে ডিপেন্ডিং অন কার ম্যাস কত সেটা কম বা বেশি হবে, বুঝতে পারছি? আচ্ছা ফাইন, এনার্জি কথা যাতে পরে যাই, আপাতত হচ্ছে আমরা এই জায়গায় চলে আসি। এইচ আছে উপরে একটা, নিচে হচ্ছে r ইন্টু r প্লাস এইচ। r প্লাস এইচকে কি বসাই দিলাম? r বানাই দিলাম। অ্যান্ড এটাকে যদি আমরা r বানাই তাহলে উই উইল গেট হোয়াট? r স্কয়ার। দেখেন তো পরিচিত কিছু পান? gm/r স্কয়ার মানে কি? g, সো w সমান হোয়াট? mgh। সো আমরা ছোটকালে যে ম্যাথ করে আসছি যে 7 মিটার উপরে পাঠাতে হলে কি পরিমাণ ভেলোসিটিতে দিতে হবে, ওইটাও আসলে সেম কনসেপ্টেরই ম্যাথ। যে নিচে থেকে কোনো বস্তুকে যে উপরে পাঠাইতে কাজ কত হইলো বা পটেনশিয়াল এনার্জি কত, অ্যান্ড দেন ভেলোসিটি তাহলে কত দিতে হবে। এখানেও সেম, আমরা জাস্ট এখানে বেশি হাইটের জন্য করছি, আর এটা কার জন্য করতেছি? কম হাইটের জন্য, বুঝতে পারছি? ইউজুয়ালি ওই কিলোমিটার লেভেলে না গেলে আমরা হচ্ছে এটা দিয়ে কাজ সেরে দিতে পারি। যদি কিলোমিটার লেভেলে যাই, 1, 2, 5, 7 কিলোমিটার উপরে পাঠাচ্ছি, তখন উই শুড কনসিডার দ্যাট। ঠিক আছে, তখন আমরা ওইটা কনসিডার করা শুরু করি। বলেন তো কেমন লাগছে আজকের ক্লাস? ভালো? ঠিক আছে, গুড। বই হচ্ছে সবাই ইয়া থেকে নিয়ে নেবেন, অফিস থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? বইটা হচ্ছে ক্যারিয়েবল সাইজের নিয়ে আসছি আর কি, মানে ক্যারি করা যায় যেন এরকম সাইজে। এর আগেরটা তো অনেক লম্বা ছিল। সো এটা বলো কি লাগতেছে? ও পঞ্জিকা, হ্যাঁ। এটাতে এই ছোট করাতে আবার কেমন যেন একটু নন পশ লাগতেছে, ঠিক আছে, আনসিরিয়াস লাগতেছে। ওকে, আনসিরিয়াস লাগতেছে, কিন্তু আলটিমেটলি ক্যারি তো করতে হবে। আরেকটা কথা হচ্ছে, এবার আমি গতবার যেমন হচ্ছে আরেকটা হচ্ছে, গতবার আমি ওই যে একটা যখন আসছিল তখন মেনশন করে দিছিলাম যে ম্যাট কভার জন্য দেয়, এসে, বাট এবার এটা মেনশন করি নাই, অ্যান্ড সো দে মেড ইট গ্লসি, which
ডাজন্ট লুক ব্যাড অ্যাকচুয়ালি, খুব বেশি খারাপ লাগে না। অ্যান্ড এখন হচ্ছে যে সাইজ ছোটো হতে তোমার জাস্ট পেজের মানে ফন্ট সাইজ ছোটো করি নেই, জাস্ট হচ্ছে উপরে পেজের উপরে নিচে কিছু আজাইরা ইয়া ছিল ওগুলো হচ্ছে সরাই দিছে, ঠিক আছে। সামনে হচ্ছে আমাদের চ্যানেলের কিউআর কোড দিয়ে দিছে একটা নতুন করে, সো জাস্ট হচ্ছে স্ক্যান করে এখন ফিজিক্স বই নিবা, স্ক্যান করবা, ক্লাস করবা, সলভ করবা, ডান, ঠিক আছে। ওকে, সো এটা অফিস থেকে কালেক্ট করে নিন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।